শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের এই আমাদের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে তোমাদের উদ্দেশ্যে, আশা করি তোমাদের সকলের হেল্পফুল হবে। এবং তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো, তোমরা যদি আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদেরও অনেক উপকার হবে আমার এই ভিডিও দেখে। তো আর কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করব এইচএসসি বইয়ের চতুর্থ এইচএসসি আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় এইচটিএমএল। এইচটিএমএল এর আমরা গত 5টা ভিডিও দিয়েছি। এই 5টা ভিডিওতে তোমরা যে কিভাবে একটা এইচটিএমএল কোডের সাহায্যে একটা টেবিল তৈরি করা যায় বা অন্যান্য যে আমাদের ট্যাগগুলো আছে এগুলা কিভাবে লেখা যায় এগুলো আমরা শিখে এসেছি। এখন পর্যন্ত তোমরা যারা ওই ভিডিওগুলো প্লে করো নাই বা দেখো নাই, ওইগুলো আগে দেখে তারপরে এই ভিডিওটা প্লে করলে আশা করব তোমাদের আজকের এই ভিডিওটা বুঝতে খুব সহজ হবে। আমরা আজকে শিখবো এই আমাদের একটা এইচটিএমএল কোডের সাহায্যে একটা টেবিলের যে পরিবর্তনগুলো থাকে, যেমন আমাদের প্রশ্ন থাকবে এরকম টেবিল দিয়ে ঘ নম্বরে থাকবে। ঘ নম্বরে যে আমাদের এখানে পদের যে প্রশ্নটা থাকবে এরকম যে উদ্দীপক এটা দেওয়া থাকবে। দেওয়ার পরে ঘ নম্বরে যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে উদ্দীপকের টেবিলটির রো কে কলামে এবং কলামের ডেটাগুলোকে রোতে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোডটি লিখভাবে পরিবর্তন করব। দেখো আমাদের প্রশ্ন ছিল হচ্ছে রো এর ডাটাগুলোকে কলামে রূপান্তর করা। তাহলে রো কে কলামে যদি আমরা রূপান্তর করতে চাই, রো বলতে কোনগুলা, এই যে এইগুলাকে বলা হয় রো। এই যে এই তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমাদের কোথায় নিয়ে আসতে হবে? কলামে নিয়ে আসতে হবে। আর আমাদের যে কলামের যে তথ্যগুলো আছে এগুলো নিয়ে আসতে হবে কোথায়? রোতে। কিভাবে? আমরা দেখো প্রথমে আমাদের ছিল কি নেম, নেম ঠিক থাকবে। এরপরে আমাদের যে রানা যে নামটা ছিল এই নামটা আমাদের কোথায় ছিল? কলামে ছিল। এইটা আমাদের যাবে কোথায়? এইটা আমাদের কোথায় ছিল? একটা কলাম ছিল, এখন চলে যাবে রোতে। তাহলে এটা হলো রানা। এইটা গেল আমাদের এখানে। এরপরে এইগুলো ছিল কোথায়? এইগুলো ছিল আমাদের রোতে, এখন এইগুলো আসবে কলামে। তাহলে এটা কি সিএম মানে হচ্ছে কম্পালসারি। এই কম্পালসারিতে আমাদের যেগুলো ব্যবহার করা হবে কি কি ছিল? ফিজিক্স ছিল, ম্যাথ ছিল, বায়োলজি ছিল। তাহলে এই ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এই সরি এইখানে কম্পালসারিতে আমাদের ছিল কি ইংলিশ এবং আইসিটি। কম্পালসারিতে ছিল ইংলিশ আইসিটি। তাহলে ইংলিশ আইসিটি এটা কিসে ছিল? আমাদের এটা কলামে ছিল। এই কলামে তথ্যটাকে আমাদের রূপান্তর করতে হবে কোথায়? রোতে রূপান্তর করতে হবে। তাহলে এইখানে হবে আমাদের ইংলিশ, আর এই নিচেরটাতে কি হবে? আইসিটি। নিচেরটাতে হবে আইসিটি। তাহলে দেখো যে আমাদের যেটা কলামে ছিল সেটা চলে গেল রোতে, আর যেটা রোতে ছিল সেটা চলে আসলো আমাদের কলামে। এরপরে আমাদের এইগুলো ছিল কলামে, এখন চলে আসছে কোথায়? রোতে। এরপরে আমাদের আরেকটা কি ছিল? অপশনাল। অপশনাল, ওপি, অপশনাল। এই অপশনালে আমাদের কি কি ছিল? ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। এগুলো কোথায় ছিল? রোতে ছিল। এখন আমাদের এগুলো কোথায় নিতে হবে? কলামে রূপান্তর করতে হবে। কলামে রূপান্তর করার জন্য আমি শর্টকাটে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ফিজিক্স, এরপরে হচ্ছে ম্যাথ, এরপরে হচ্ছে বায়োলজি, বিআইও, বায়োলজি। তাহলে আমাদের এই যে এখানে যে আমরা টেবিলটা পরিবর্তন করলাম, তাহলে আমরা কি করলাম? এই রো এর তথ্যগুলা কলামে দিলাম আর কলামের তথ্যগুলো রোতে দিলাম। তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে আমরা কিভাবে এটাকে পরিবর্তন করলাম। আমি আরেকবার কথা বলে দিচ্ছি, দেখো যে আমাদের এইখানে নেমটা যা ছিল আমরা তাই এখানে রাখছি। এরপরে দেখো যে রানাটা, এই রানাটা ছিল আমাদের কি একটা কলাম ছিল, আর এখন এটা হচ্ছে কোথায় চলে গেল? রোতে চলে গেল। এরপরে দেখো কম্পালসারি লেখাটা, এটা কিসে ছিল? রোতে ছিল, এখন চলে আসলো কলামে। অপশনাল কথাটা কোথায় ছিল? রোতে, এখন চলে আসছে কলামে। এরপরে আমরা দেখো কম্পালসারিতে আমাদের যে দুইটা সাবজেক্ট ছিল, একটা হচ্ছে ইংলিশ আর একটা আইসিটি। এটা কোথায় ছিল? ইংলিশ এবং আইসিটিটা আমাদের ছিল হচ্ছে কলামে। এই কলাম থেকে আমরা কোথায় রূপান্তর করছি? রোতে রূপান্তর করছি। এরপরে আমাদের কি করছি? ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এগুলো কি ছিল? অপশনাল। এই অপশনাল সাবজেক্ট গুলো কোথায় ছিল? আমার রোতে ছিল। আর এখন এগুলো আমরা রূপান্তর করলাম কিসে? কলামে। তাহলে রো এর ডাটাগুলো কলামে রূপান্তর এবং কলামের ডাটাগুলো রোতে রূপান্তর করে ফেলছি ইতিমধ্যে। এখন আমরা এর প্রয়োজনীয় এইচটিএমএল কোডটি লিখে তোমাদেরকে আমি দেখাবো। কোড লেখার জন্য আমরা যে বেসিক ট্যাগগুলো ব্যবহার করি সেটা হচ্ছে কি এইচটিএমএল, এরপরে হচ্ছে হেড, এরপরে হচ্ছে টাইটেল। আমরা এখানে টাইটেল কি ব্যবহার করব? আমরা যেহেতু একটা টেবিল করতেছি এই জন্য টাইটেলটা দিব আমরা কি টেবিল। এরপরে হচ্ছে টাইটেল ক্লোজ। এরপরে কি করব? আমরা হেডকে ক্লোজ করে দিব। হেডকে ক্লোজ করে দেবো। এরপরে কি করি? আমরা বডি অংশকে ওপেন করে দেবো। এই বডিতে আমরা বাকি কাজগুলো করব। কি কি কাজ করব? আমাদের এই বডি অংশের সর্বশুরুতে আমাদের যেটা প্রয়োজন সেটা কি? আমাদের একটা টেবিল আছে, এই টেবিলের কি নিতে হবে? একটা বর্ডার সাইজ নিতে হবে। তার মানে আমাকে টেবিলকে ওপেন করতে হবে। টেবিল, টিএবিএল, টেবিল, BORDER, টেবিল বর্ডার ইকুয়ালস টু, আমরা জানি একটা টেবিল বর্ডারের একটা সাইজ কত থাকে? একটা নির্দিষ্ট সাইজ, সেটা হচ্ছে কত? 1।
এরপরে আমরা কি করব, এই রোটা ওপেন করব। এই রো ওপেন করার জন্য কি ব্যবহার করি মনে আছে তোমাদের? রো ওপেন করতে গেলে আমাদের ব্যবহার করতে হবে টিআর মানে টেবিল রো। এরপরে আমরা এইখানে দেখি প্রথমটা কি আছে, টিএইচ মানে টেবিল হেডার, কি আছে নেম, এখানে দিব হচ্ছে নেম, এরপরে হচ্ছে টিএইচ কে ক্লোজ করে দিব। এরপরে আমরা কি দিব, আবার দিব হচ্ছে টিডি। এই টিডি তে আমাদের কি আছে রানা, এই রানাটা একটা নাম, এই নামটা আমাদের একটা ডাটা, এই জন্য দিব হচ্ছে টিডি। এই টিডি তে দেখো আমাদের এখানে আরেকটা জিনিসের প্রয়োজন আছে, আমরা এর আগের ক্লাস যেটা হচ্ছে পার্ট 5 তোমাদের দেখাই দিছি, সেটা হচ্ছে একটা রো এর অভাব বা একটা কলামের অভাব থাকলে আমরা কিভাবে এটা পূরণ করবো। দেখো আমাদের এই যে কলামটা যদি উঠে এখানে আসতো এবং এই কলামটা উঠে যদি এখানে আসতো, তাহলে এখানে আমাদের কয়টা ঘর হতো, একটা দুইটা তিনটা ঘর হইতো। তাহলে আমরা দেখতেছি রানা যে লেখাটা আছে এই লেখাটা সে একাই তিনটা ঘরকে দখল করে আছে। তার মানে এখানে আমাদের কোন একটা লাইনের অভাব আছে। কোন লাইনের অভাব আছে? আমার এই কলামের অভাব আছে। কিসের অভাব? কলামের অভাব। কলামের অভাব থাকলে কি ব্যবহার করি? কল স্পেন ইকুয়ালস টু কয়টা লাইন ধরে আছে সে? তিনটা ঘর ধরে আছে, এই জন্য দেবো 3। এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে রানা, রানা, এরপরে কি করব, টিডি কে ক্লোজ করে দিব। তার মানে আমার কি পুরো লাইনের কাজ শেষ। এরপরে আমরা কি করে দিব, টিআর কে ক্লোজ করে দিব। তার মানে এতটুক লেখা মানে আমাদের প্রথম লাইনের কাজ শেষ। এরপরে আমাদের কি করতে হবে, দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন করার জন্য আমরা আবার কি করব, আবার টিআর ওপেন করি, আবার টিআর। এই টিআর এ আমাদের এইটাতে দেখো তো কিসের অভাব আছে। আমরা দেখতেছি এই লাইনটা যদি এখানে এসে লেগে যাইতো তাহলে এখানে কয়টা সেল হইতো, দুইটা সেল হইতো। তাহলে এখানে আমাদের কিসের অভাব পাওয়া যাচ্ছে, রো এর অভাব। যদি রো এর অভাব থাকে তাহলে আমরা ব্যবহার করি কি, রো স্পেন। তাহলে টিএইচ রো স্পেন ইকুয়ালস টু 2। এরপরে আমাদের এখানে কি ছিল, সিএম মানে হচ্ছে কম্পালসারি সিএম। এরপরে আমরা কি করব, টিএইচ কে ক্লোজ করে দেবো। তার মানে আমাদের এই কম্পালসারির কাজটা হয়ে গেল। এরপরে আমাদের এইটা বরাবর আমরা জানি একটা টিআর মানে একটা রো। এই রো বলতে আমাদের এই পুরো একটা ঘর মিলে একটা সেল, আর এই যে একটা সেল, এই দুইটা সেল মিলে আমাদের হচ্ছে একটা রো এর কাজ। তার মানে তোমরা অনেকেই এই জায়গায় ভুলটা করো, যে এইটা করার পরে আবার এখানে টিআর ক্লোজ করে দাও, তারপরে আবার টিআর দিয়ে এটাও কাজ করো। এই ভুলটা করা যাবে না, আমাদের করতে হবে এইটার সাথে এইটা একটা আমাদের রো। এই জন্য এই একটা টিআর মানে আমার এইটার কাজও শেষ করতে হবে, এইটার কাজও শেষ করতে হবে। তাহলে এই আমাদের ইংলিশ যে লেখাটা আছে তার জন্য আমরা নিব কি, টিডি। দেখো তো আমরা যদি সরাসরি এখানে কিন্তু ইংলিশটাকে তো সে একটা ঘর ধরে আছে না, বা একটা সেল ধরে আছে না। আমরা যতবার এই ইংলিশ এবং আইসিটির কাজ করব ততবারই আমাদের এইখানে মনে রাখতে হবে এই কলামটা আমাদের উপরে উঠে আসতো, এই কলামটা আমাদের উপরে উঠে আসতো। তাহলে আমাদের এখানে আমাদের ঘর হইতো, সেল হইতো কয়টা, তিনটা। এর মানে বোঝা যাচ্ছে যে আসলে ইংলিশ লেখাটা যে সেলটা আছে এর এখানেও আমাদের কলামের অভাব আছে। কয়টা কলামের অভাব আছে? যদি আমাদের এই দুইটা কলাম উঠে যেত তাহলে আমাদের কয়টা এখানে সেল হইতো, তিনটা সেল হইতো। এই জন্য আমরা এইখানে ব্যবহার করব কল স্পেন ইকুয়ালস টু 3। এরপরে আমরা লিখবো হচ্ছে কি ছিল, ইংলিশ, ইংলিশ। এরপরে আমরা কি করব, টিডি কে ক্লোজ করে দিব। তার মানে এখন আমাদের কি হয়ে গেল, কম্পালসারি এবং ইংলিশ এই একটা টিআর এর কাজ শেষ। তারপরে আমরা কি করব, টিআর কে ক্লোজ করে দিব। এতটুক লেখা মানে আমাদের এই দ্বিতীয় লাইন থেকে ইংলিশ পর্যন্ত কাজ শেষ। এরপরে আমাদের যে বাকি কাজ আছে সেটা হচ্ছে আমাদেরকে আইসিটির কাজটা করতে হবে। এর জন্য আমরা আইসিটির কাজটা করব। আবারও কি দিব, টিআর ওপেন করব। কার জন্য? এই আইসিটির জন্য। এইখানে টিআর এর পরে আমরা এখানে দিব টিডি। এইখানেও কিসের অভাব আছে, কলামের অভাব থাকলে কি দেবো, কল স্পেন ইকুয়ালস টু 3। ওই আগেরটার মতো, আমাকে আগে কি বলছি, ইংলিশ আইসিটি রানা, এই তিনটা জায়গায় আমাদের কিসের অভাব, কলামের অভাব। তাহলে কত, 3। এরপরে আমাদের কি দিতে হবে, আইসিটি, আইসিটি। এরপরে আমাদের কি করতে হবে, আইসিটির পরে টিডি কে ক্লোজ করতে হবে, টিডি কে ক্লোজ করতে হবে, টিডি ক্লোজ। তার মানে আমাদের এতটুকু লেখা মানে কি হয়ে গেল, আইসিটির কাজ হয়ে গেল। আইসিটির এখানে কাজ শেষ মানে কি, আবার কি করতে হবে, টিআর কে ক্লোজ। এরপরে আমাদের সর্বশেষ লাইন, সর্বশেষ লাইনে আমাদের কি করতে হবে, আবার কি টিআর কে ওপেন করব। এরপরে দিব টিএইচ। এই টি আছে, এই লাইনে আমাদের কোনো রকম কোনো পরিবর্তন নাই, আমাদের কোনো কলামের অভাব নেই, কোনো রো এর অভাব নেই, কোনো পরিবর্তনই নেই। তাহলে আমরা টিএইচ দিয়ে প্রথমে দিব হচ্ছে অপশনাল, এরপরে হচ্ছে টিএইচ ক্লোজ, এরপরে হচ্ছে টিডি। এই টিডি তে কি আছে, ফিজিক্স। এরপরে হচ্ছে টিডি ক্লোজ, এরপরে আবারও টিডি। এই টিডি তে কি আছে, ম্যাথ। এরপরে আবারও টিডি ক্লোজ। এই টিডি তে কি আছে, বায়োলজি, বিআইও বায়োলজি। এরপরে হচ্ছে এটা টিডি ক্লোজ। তার মানে মোটামুটি আমাদের সবগুলো ওপেন ক্লোজ করা শেষ। আর কি বাকি আছে আমাদের, এখন টিআর কে ক্লোজ করে দেবো। এই এতটুকু লেখা মানে আমাদের এই নিচের লাইন শেষ। তার মানে মোটামুটি আমরা এই যে একটা টেবিল যে পরিবর্তন করলাম, রো এর ডাটা কলামে এবং কলামের ডাটা রো কে রূপান্তর করার পরে আমরা যে এইচটিএমএল কোডটা লিখলাম,
এইটা আমাদের হচ্ছে এই কোডগুলো থেকে এখন আমাদের ক্লোজিং করতে হবে, শেষ করতে হবে। শেষ করতে গেলে আমরা জানি যেগুলাকে ওপেন করছে, যেগুলোকে ক্লোজিং হয় নাই, ওইগুলাকে আমাদের কি করতে হবে, ক্লোজিং করতে হবে। কোনটাকে আমরা ক্লোজ করি নাই, এখনো টেবিলকে ক্লোজ করি নাই, বডিকে ক্লোজ করি নাই, এরপরে হেডকে ক্লোজ করি নাই। এই তিনটা ট্যাগ ব্যতীত আমরা যতগুলো ট্যাগ ব্যবহার করছি সবগুলোকে কি করা হয়েছে, ক্লোজ করা হয়েছে। তাহলে এখন আমরা জানি এইচটিএমএল এ সর্বশেষ অর্থাৎ নিচ থেকে উপরের দিকে ধারাবাহিকভাবে ক্লোজ করতে হবে। প্রথমে আমরা কি করব, এই টেবিলকে ক্লোজ করব, বিএলই টেবিল ক্লোজ। তারপরে আমরা কাকে ক্লোজ করব, বডিকে ক্লোজ করব। এরপরে আমরা কি করব, এই এইচটিএমএল কে ক্লোজ করে দেব। প্রথমে আমাদের টেবিল, এরপরে বডি, এরপরে এইচটিএমএল। তাহলে মোটামুটি আমাদের এই যে একটা টেবিল যে পরিবর্তন করলাম, এই পরিবর্তনীয় যে টেবিলটির আমরা এইচটিএমএল কোডটি আমাদের এইভাবে লিখতে হবে। তোমরা এইটা খুব সুন্দরভাবে এই টেবিলটা লিখে নিবা, পাশাপাশি এই অ্যান্সারটুকু লিখে নিয়ে নিজেকে বোঝার চেষ্টা করবা যে আসলে আমরা কোথায় কোথায় কিভাবে পরিবর্তনগুলো করছি। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়, তোমরা আমার যদি পূর্বের যে ভিডিওগুলো দেওয়া আছে এইগুলো যদি আগে দেখে আসো, তাহলে আশা করব তোমাদের আর এইখানে কোথাও কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবে তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো আর কথা না বাড়িয়ে তোমাদের এইটা দেখার পরে যদি আরো কোনো প্রশ্ন থাকে, যদি কোনো রকম কোনো অন্য ওয়ে জানা থাকে, তোমরা আমাকে কমেন্টসে জানাই দিতে পারো। এবং এইখানে আমরা যে অ্যান্সারটা করছি এই অ্যান্সারটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি। আশা করব তোমরা এখান থেকে খুব ভালো কিছু শিখতে পারবা, আর তোমরা এখান থেকে আমাদের এমসিকিউ অনেক অ্যান্সার করতে পারবা। এবং আমাদের যে চ্যানেলটি আছে সোহান আইসিটি ভিলেজ, যেখানে তোমরা প্রতিনিয়ত আসতেছো, ভিডিওগুলো দেখতেছো, তোমাদের সকলের আন্তরিকতায় আমিও অনুপ্রাণিত হয়ে এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো তোমরা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এটা তোমাদের প্রতি আমার চাওয়া। তো আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত।